আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেকে হয়তো এক্সাইটেড হয়ে এই ভিডিওটি ভিউ করেছেন যে কিভাবে আরডুইনো ছাড়া আরডুইনোতে প্রোগ্রামিং, প্র্যাকটিস, প্রজেক্ট করবেন। সুতরাং কনসেপ্টটি ক্লিয়ার হওয়ার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে আমি মূলত বলবো না যে আরডুইনো কি, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, এটা শিখলে আপনি কি কাজ করতে পারবেন। আমি শুধু দেখাবো যে কিভাবে আপনি আরডুইনো ছাড়াই আরডুইনোতে প্রোগ্রামিং, প্র্যাকটিস এবং প্রজেক্ট বিল্ড করতে পারবেন। আর এই টিউটোরিয়ালটি মূলত হবে হোম অটোমেশন বেসড। আরডুইনো দিয়ে হোম অটোমেশনের পাশাপাশি কিভাবে আরডুইনো প্রোগ্রামিং করবেন এবং হোম অটোমেশনের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট সম্পর্কে এর টিউটোরিয়াল দেখানো হবে। যদি আপনার হোম অটোমেশন সম্পর্কে কোনো ধারণা না থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এটা নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব। এখন আমি দেখিয়ে দিচ্ছি আরডুইনো ছাড়া কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আরডুইনো প্র্যাকটিস করবেন। প্রথমে আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটির নাম tinkercad.com। এটা মূলত একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন 3D ডিজাইন, সার্কিট ডিজাইন, ইঞ্জিনিয়ারিং এবং এন্টারটেইনমেন্ট প্রজেক্ট ডিজাইনের কাজ করতে পারবেন। শুরু করার আগে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এখানে মূলত 3 ধরনের অ্যাকাউন্ট ওপেন করা যায়। প্রথমটি টিচার, সেকেন্ডটি স্টুডেন্ট এর জন্য। এগুলো মূলত গুগল ক্লাসরুমের মতো কাজ করে। থার্ডে যে অপশনটি রয়েছে এটি হলো পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমি আপনাদের এটা দিয়ে দেখাচ্ছি। এখানে আপনি মেইল দিয়ে সাইন আপ করতে পারবেন অথবা চাইলে সিম্পলি আপনার গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে সহজে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো আমি এখানে আমার গুগল অ্যাকাউন্ট কানেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, 3D ডিজাইন, সার্কিট, কোড ব্লকস। আমরা মূলত সার্কিট ডিজাইন থেকে আমাদের কাজগুলো করব। চাইলে আপনারা অন্য অপশন ঘুরে দেখতে পারেন, এগুলো অনেক ইন্টারেস্টিং। এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করলেই ডিজাইন মডিউলটি চলে আসবে। ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় প্রায় সকল কম্পোনেন্ট রয়েছে। এখানে প্রয়োজনীয় কম্পোনেন্ট খুঁজে না পেলে বেসিক থেকে অল করে নিলে এখানে আরও কম্পোনেন্ট চলে আসবে। যেহেতু এখানে অনেক কম্পোনেন্ট রয়েছে সেজন্য অনেক সময় খুঁজে পেতে অসুবিধা হতে পারে। চাইলে আপনি সার্চ করে খুঁজে বের করতে পারেন। তো আমি এখন এখান থেকে আরডুইনোটি সার্চ করে নিয়ে নিচ্ছি। দেখুন, ক্লিক করলেই যে কোনো কম্পোনেন্ট স্ক্রিনে চলে আসবে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা ব্রেডবোর্ড। এটা মূলত আরডুইনোর সাথে আছে। তো আমাদের প্রয়োজন একটি খালি ব্রেডবোর্ড। সো আমি আরেকটি সার্চ করে নিচ্ছি। এখানে খুব সহজেই কম্পোনেন্টগুলোকে অ্যারেঞ্জ করা যায়। আমি জুম ইন করে নিচ্ছি। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটি এলইডিটাকে জায়গা মতো প্লেস করার পরে আমি একটি রেজিস্টার নিয়ে নিচ্ছি। আরডুইনো থেকে গ্রাউন্ডের লাইনটি আমি ব্রেডবোর্ডের সাথে কানেক্ট করে নিলাম। লাইনগুলো দেখুন আঁকাবাঁকা হয়ে গেছে। তো খুব সহজে এই পয়েন্টগুলো ধরে টানলে লাইনগুলো স্ট্রেট হয়ে যাবে। এখান থেকে আমরা ওয়্যারের কালার চেঞ্জ করতে পারবো। সার্কিটটি বুঝতে ওয়্যারের কালারগুলো ডিফারেন্ট হওয়া অত্যন্ত জরুরি। আমি গ্রাউন্ডের কানেকশনটি এখান থেকে এলইডির সাথে দিয়ে দিলাম। কালারটা সেম করে নিচ্ছি। সেম টাইপের ওয়্যারগুলো সেম কালার রাখলে বুঝতে অনেক সুবিধা হয়। এখান থেকে আমি আরডুইনো 1 নম্বর পিনটি রেজিস্টারের সাথে কানেক্ট করে নিচ্ছি। কালারটা
চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন আমাদের সার্কিটটি এখন কমপ্লিট। এখন যদি আমরা আরডুইনো কোডিং করতে চাই তাহলে আমাকে কোডে ক্লিক করতে হবে। এখানে দেখুন আগে থেকেই ডিফল্টভাবে কোড করা রয়েছে। সো আমি এটা ডিলিট করে নতুন করে কোড লিখছি। আজকে শুধু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, নেক্সট দিন আমি বিস্তারিত সব কিছু বলবো। এখানে মূলত সি প্লাস প্লাস কোডিংটা হবে। আমাদের কোডটি লেখা শেষ। এখন স্টার্ট সিমুলেশনে ক্লিক করলেই কোডটি রান হয়ে যাবে। দেখুন এলইডিটি জ্বলছে এবং কম্পিউটারের সাথে আরডুইনোটি কানেক্ট হয়ে গেছে। এখানে আলাদা করে আরডুইনোতে পাওয়ার কানেকশন দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ইউএসবির সাহায্যে 5 ভোল্টের কানেকশন আরডুইনো পেয়ে গেছে। স্টপ সিমুলেশন দিলে দেখুন এলইডিটা অফ হলো, স্টার্ট দিলে আবার ব্লিঙ্ক করছে। চাইলে এখান থেকে আপনারা প্রজেক্টের নামটি পরিবর্তন করতে পারেন। দেখুন এখানে যে কাজই করবেন তা অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে, আলাদা করে সেভ করার প্রয়োজন নেই। এখন আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। দেখুন আমাদের প্রজেক্টটি সেভ হয়ে আছে। আমি যদি এখানে আবার ক্লিক করি, এখানে দেখব টিঙ্গার দিস অপশনটি। এখানে ক্লিক করলেই আমাদের ডিজাইন মডিউলটি আবার চলে আসবে। তো চাইলে আমরা আবার খুব সহজেই এখান থেকে আমাদের প্রজেক্টটি রান করতে পারবো। সো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সো বিস্তারিত নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।